একটা প্রবাসী তার স্ত্রীকে বিশ্বাস করতে পারে নাই বিদায় তার ব্যাংকের অ্যাকাউন্টে নমিনি দিয়েছিল তার আপন মায়ের পেটের ছোট বোনকে। আর ওই প্রবাসী প্রবাসে ইন্তেকাল করছে। আপনাদের হয়তো জানা আছে, কিছুদিন আগে ওমানে গাড়ি অ্যাক্সিডেন্ট করে 6 জন প্রবাসী ইন্তেকাল করছে। ওখানে একটা প্রবাসীর 3টা বাচ্চা। ওই প্রবাসী তার স্ত্রীকে বলে গেছে, আমার যদি কিছু হয়ে যায় আমার অ্যাকাউন্টে টাকা আছে, এগুলা তোমরা উঠিয়ে নিও। ওই প্রবাসী অনেকটা বছর প্রবাস জীবন করার কারণে কিন্তু অনেক কিছু অ্যাসেট করছে, সেভিং করছে। সে অনেক জায়গা কিনছে, দোকানপাট করছে, সবকিছু কিন্তু তার বাবার নামে, তার নামে বা তার স্ত্রীর নামে, তার সন্তানের নামে কিচ্ছু নেয় নাই। হয়তো তার বাবা তাকে ঠকাবে না। এই বোনটা কি করছে, ওই প্রবাসী মারা যাওয়ার সাথে সাথে সে ব্যাংক থেকে এই যে উনি যে মারা গেছে প্রবাসী, এটার পেপার এদিক ওদিক যে সংগ্রহ করে ওখানে দিয়ে ব্যাংকে টাকাগুলা উঠিয়ে নিয়ে গেছে। কারণ সে তো উঠাবে, তার তো রাইট আছে, কারণ সে নমিনি। আর ওই প্রবাসীর স্ত্রী কিছুদিন পরে ব্যাংকে গিয়ে যখন দেখে তার অ্যাকাউন্টে 0 ছাড়া আর কিচ্ছু নাই। এখন ওই প্রবাসীর স্ত্রী দিশাহারা হয়ে গেছে। তার 2টা বাচ্চা, আর একটা বাচ্চা কিন্তু এখনো পৃথিবীর মুখ দেখে নাই। আর ওই প্রবাসীর স্ত্রী বলতেছে, আমার 2টা বাচ্চা আর একটা অনাগত সন্তান, এখন আমি কি করব? কার কাছে যাব? কিভাবে আমি চলব? এই সমস্ত ভুল প্রায় প্রবাসী করে থাকে। আপনারা যদি আপনাদের স্ত্রীদেরকে বিশ্বাস পুরাটাই না করেন, কিছু পরিমাণ টাকা স্ত্রী অ্যাকাউন্টে বা আপনাদের বাচ্চাদের অ্যাকাউন্টে রাখবেন, তাদের জন্য একটু সেভিং করে রাখবেন। যদি আপনার কিছু হয়ে যায়, আপনার বাচ্চা যেন কারো কাছে গিয়ে হাত না পাততে হয়, আপনার বাচ্চা যেন কারো কাছে গিয়ে ধর্ণা না দেয়। অনেক প্রবাসীদের জীবন এইরকম। প্রবাসীরা অর্জন করতে পারে, প্রবাসীরা ইনকাম করতে পারে, প্রবাসীরা খেতে পারে না, প্রবাসীরা ইউজ করতে পারে না। প্রবাসীদের ইউজ করতে গেলে না ওই যে অনেক কিপটা টাইপের হয়ে যায়, নিজের জন্য প্রবাসীরা কিছুই করতে পারে না। বিশ্বাস করেন, শত শত প্রবাসীর জীবনের মধ্যে এইরকম কাহিনীগুলো আছে। ওই প্রবাসীর স্ত্রী এগুলো শোনার পরে তার মাথার উপর আকাশ ভেঙে পড়ছে। সে কি করবে, দিশাহারা হয়ে গেছে। সে কোন মুখে বাপের বাড়ি যাবে, কোন মুখে বাপের কাছ থেকে চাইবে? হয়তো ওই বাচ্চাদের দাদা দাদি ভালো, হয়তো তারা দিবে, বাট এখন সে চলবে কিভাবে? আর অনেকেই মনে করে যে আমার জায়গা আছে, সম্পদ আছে, গাড়ি আছে, দোকান আছে, এগুলা দিয়ে আপনি চলতে পারবেন না। ভাই, আপনার যদি ক্যাশ টাকা না থাকে আপনি চলবেন কিভাবে? এগুলা তো আপনার একটু একটু পাবেন বা একদম লাস্টে পাবেন, যখন ভাগাভাগি হবে তখন তো। এই জন্য আমি সকল প্রবাসীদেরকে বলি, আপনারা বাচ্চাদের জন্য, আপনার স্ত্রীর জন্য কিছু কিছু সেভিং করেন, অ্যাসেট করেন, যেন আপনার সন্তান, আপনার স্ত্রী কারো কাছে গিয়ে যেন হাত পাততে না হয়, যেন কারো কাছে যেন ধর্ণা না দেয়। আফসোস, প্রবাসীরা আসলে, প্রবাসীদের কথা বললে না হৃদয় থেকে রক্তকরণ হয়। এটা অনেকেই বলছে। প্রবাসীদের কথা আমি যদি সারা দিন সারা রাত যদি বলি, প্রবাসীদের কথা শেষ করা যাবে না।